স্বাগত আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার একটা বিশেষ ভিডিও, সেটা হচ্ছে বাংলা মেলা। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি টরন্টোর বাংলা টাউনের বাংলা মেলায়। আমি অনেক বছর আগেই দেশে এসেছি, ইমিগ্রেন্ট হিসেবে এসেছি। সময়ের সঙ্গে সঙ্গে এখানেই আমাদের নতুন জীবন তৈরি হয়েছে, কিন্তু মন তো এখনো দেশেই পড়ে থাকে। আজকের ভিডিওটা শুধু একটা মেলা দেখা নয়, আপনাদের দেখানোর চেষ্টা করব প্রবাসে থেকেও আমরা কিভাবে আমাদের শেকড়, আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখি। সকালে ভাবছিলাম যাব না, ব্যস্ততা, কাজের চাপ সব মিলিয়ে মেলার প্ল্যান বাদই দিয়েছিলাম, কিন্তু মনের ভিতর একটা টান তো থেকেই যায়। তাই শেষ পর্যন্ত বিকেলবেলা বেরিয়ে পড়লাম। অনেক দূর থেকে আসতে হয়েছে, রাস্তা বেশ ভালোই ছিল, কিন্তু বাংলা টাউনে ঢুকতেই বুঝলাম আজকের দিন আলাদা। গাড়ি রাখার জায়গা পাচ্ছি না। প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরি করার পর এক পাশে আমি একটু জায়গা পেলাম, গাড়ি রাখলাম। তাও আমার 10 মিনিট হেঁটে আসতে হয়েছে। 10 মিনিট না হলেও 5-7 মিনিট আমাকে হাঁটতে হয়েছে মেলায় আসার জন্য। তো মেলায় ঢুকেই মনটা ভালো হয়ে গেল। চারিদিকে দেশের গন্ধ, দোকানপাট, খাবারের স্টল, মানুষের ভিড়, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল, আক্ষরিক অর্থে আমি তো পুরনো ঢাকার, মনে হচ্ছিল যেন পুরনো ঢাকার কোনো মেলায় চলে এসেছি। আর খাওয়ার আইটেম সেটা বলার বাইরে। ডালপুরি, ফুচকা, জিলিপি, চপ, পেঁয়াজু সবই আছে। আর যেটা ভালো লেগেছে, এক অন স্পট একটা স্টলে জিলাপি ভাজা হচ্ছিল এবং গরম গরম জিলাপি আমরা কিনে খেয়েছিলাম। আবার মেলায় ফাংশনও হচ্ছিল, গান বাজনা, নাচ, অনেক কিছু হচ্ছিল। তবে ভিড় অনেকটাই। আমরা একদম সামনে গিয়ে বসতে পারি নাই, তো একটু দূরে বসেছিলাম। মানে মেলাটার বাইরে এখানে একটা শহীদ মিনার মতো আছে, ওইখানে অনেকগুলো চেয়ার রাখা, আমরা ওখানে বসে, মানে চেয়ার মানে কি পার্কের থেকে এখানে একটা কতগুলো বেঞ্চ আছে, ওখানে আমরা বসেছিলাম। আমি একটু ভিড় অ্যাভয়েড করি, কিন্তু মনে হয় কিন্তু আজকে মানে যে কালকে তো ছুটির দিন গেল, তো 1 জুলাই কানাডা ডে। তো আমার মনে হলো যে একটা মেলা হচ্ছে, তো দেশের আনন্দটা এটা আমি কাছ থেকে কেন দেখবই না, বা আপনাদের সাথে বা কেন সেটা ভাগ করেই নেব না, তাই আমি এসেছি। তো এখানে যেটা দেখলাম, ফুচকা যেটা বিক্রি হচ্ছে সেই রেডিমেড ফুচকা, কিন্তু ফুচকা খেলাম আমরা, ডালপুরিও খেলাম। আর কি বলবো, ওই যে ছোটবেলায় যখন যে আমরা রথের মেলায় যেতাম, স্বাধীনতা দিবসের মেলায় যেতাম, এই মেলাটার মতোই যেন মনে হলো যে এই মেলায় আসছি। আর যেটা লক্ষ্য করেছি যে সবার ভিতরে একটা আন্তরিকতা আছে। কেউ কাউকে চেনে না, না চেনে, কারণ এখানে আমরা সবাই দেশি ভাই বোন। আবার যারা নিউ কামার, তারা অনেক সময় কথায় বার্তায় বুঝে যে, ও আপনি এই জায়গার, আপনি ওখানে থাকতেন, হ্যাঁ আমিও ওখানে থাকি, এরকম কথাবার্তা বলে দেখা গেল যে নতুন সম্পর্কও হচ্ছে। আবার অনেকের সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই, তারাও এসে আমাদের সাথে কথা বলল, দেখা হলো, দূর থেকে এসে বলল যে কেমন আছি, কেমন, এসব বিভিন্ন রকমের কথা। তো আসলে যেটা বলতে চাচ্ছি আমি, যে প্রবাসী থেকেও আমরা
চেষ্টা করি যে আমাদের যে ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যটাকে ধরে রাখতে। যতই আমরা এই দেশের নাগরিকত্বটা নেই না কেন, আমাদের ভিতরে বাংলাদেশি ভাবটা কিন্তু রয়েই গেছে। আমার একটু ভুল হয়ে গেছে যে এই মেলাটার পাশেই আমাদের একটা শহীদ মিনার আছে, ওই ছবিটা না ভিডিওটা নেওয়ার জন্য। ওটা দেখলেই বুঝতে পারতেন যে আমরা এখানে এটাও বুকে লালন করি। সব কিছুই আমাদের এখানে, আমাদের ভিতরে সেটা আছে। তো আজকে মানে যে 1 জুলাইয়ের যে মেলাটা, সেটা ছিল কানাডা ডে উপলক্ষে। কানাডা ডে হচ্ছে 1 জুলাই হচ্ছে কানাডা ডে। তো কানাডা আমাদেরকে নতুন সুযোগ দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, একটা স্বপ্নের জীবন দিয়েছে। কিন্তু দেশের মাটি, দেশের মানুষ, ভাষা এসব কিছুই ভোলার নয়। তাই আমরা এভাবে মেলা, অনুষ্ঠান আর নিজেদের প্রচেষ্টায় দেশটাকে মন থেকে বাঁচিয়ে রাখছি। আমি আজকে অল্প একটু দেখানো, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে হয়তো বা আরো আমি বিশাল আকারে বা অন্যভাবে দেখানোর চেষ্টা করব। আপনি যদি দেশের বাইরে থাকেন, যিনি আমার ভিডিওটা দেখছেন, আপনি যদি দেশের বাইরে থাকেন, তাহলে এটার সাথে আপনি বুঝবেন যে আমরা কিভাবে বাঙালি আনাটা ভিতরে ধরে রেখেছি। আর যদি বাংলাদেশে থাকেন, তাহলেও দেখে বুঝবেন আমরা এখানে কতটা চেষ্টা করি দেশটাকে ধরে রাখতে। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে নিচে একটু কমেন্ট করে জানাবেন। কথাগুলো ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেশের জন্য, আমাদের সংস্কৃতির জন্য ভালোবাসা রাখবেন। আজকে বিদায়।